সাহাবীদের মধ্যে অত্যন্ত বয়সে ছোট অথবা জ্ঞানে, অথচ জ্ঞানে এবং ইলমে অনেক গভীর পাণ্ডিত্যের অধিকারী একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়েকটি উপদেশ করেছেন। যে চারটি উপদেশ বিশেষভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, স্বর্ণের অক্ষরে সেই উপদেশগুলো আমাদের লিখে রাখা দরকার এবং নিজেদের অন্তরে সেগুলোকে গেঁথে রাখা উচিত। বিশ্ববিখ্যাত হাদিস বেত্তা, হাদিস বিশ্লেষক, মুহাক্কিক, উলামায়ে কেরাম এবং মুহাদ্দিসিন আযম তারা এই হাদিস সম্পর্কে অনেকেই অনেক মন্তব্য করেছেন। কেউ কেউ বলেছেন যে এই হাদিস সম্পর্কে যদি কেউ কোন বিষয়, এই হাদিসের কোন অংশ সম্পর্কে যদি কেউ না বুঝে থাকে কিংবা এই হাদিসটি সম্পর্কে যদি কারোর ধারণা না থাকে, তাহলে একজন মুসলিম হিসেবে এটা তার জন্য অজ্ঞানতা ছাড়ার কিছুই নয়। ইসলাম জানবে আর এই হাদিসটি সম্পর্কে জানবে না, এটি হতে পারে না। ইসলামের মৌলিক কিছু নীতিমালার কথা এই হাদিসে, কয়েক লাইনের এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। শুধু তাই নয়, আমাদের আজকের জীবনে এবং আগামীর জীবনে যত সমস্যা আছে বা যত সমস্যা আসবে, সকল সমস্যার সমাধানের মৌলিক একটা রুট, মৌলিক একটা পন্থা এবং পথ এ হাদিসে বাতলে দেওয়া হয়েছে। আমরা যে হতাশা, ডিপ্রেশন, পেরেশানিতে অনেক সময় ভেঙে পড়ি এবং নানা কারণে আমরা যে দুনিয়াতে বিপর্যস্ত হই, বিপদের মুখোমুখি হই, এই পরিস্থিতিতে একজন ঈমানদারের জন্য অসাধারণ একটি রোড ম্যাপ বলে দেওয়া আছে হাদিসের মধ্যে। যে হাদিস একজন ঈমানদারকে যে কোনো বিপদ আপদে, যে কোনো বিপর্যয়ে তার কর্মপন্থা কি হবে সেটিকে পরিষ্কারভাবে বাতলে দিয়েছে এবং এর মাধ্যমে এই কঠিন পরিস্থিতিতে আমরা উত্তরণের পথ খুঁজে পাবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, হাদিসটি বর্ণনা করতে গিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কুনতু খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে ছিলাম ইয়াউমান, একদিন। এখানে প্রসঙ্গত বলে রাখি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধারে চাচাতো ভাই ছিলেন, আবার তিনি বয়সে অনেক ছোট মানুষ ছিলেন। এই হাদিস বর্ণনা করার সময় তার বয়স ছিল অনেক মুহাদ্দিসদের মতে মাত্র 9 বছর। মাত্র 9 বছরের একজন কিশোর, একজন বালক এই মহামূল্যবান হাদিস বর্ণনা করছেন। শুধু এই হাদিস নয়, সবচেয়ে বেশি সংখ্যক হাদিস বর্ণনা করেছেন যারা, সেই বিরল ব্যক্তিত্বদের মধ্যে থেকে অন্যতম একজন হলেন এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি উস্তাজুল উম্মাহ। গোটা মুসলিম মিল্লাতের উলামায়ে কেরাম, যত ইমাম আছেন, যত পণ্ডিত আছেন, সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত পণ্ডিতদের উস্তাজ বলা যেতে পারে, মুআল্লিম বলা যেতে পারে। তার ইলম থেকে উপকৃত হওয়া ছাড়া আল্লাহর জমিনে কোনো আলেম, কোনো ইমাম ইমাম হওয়ার সুযোগ নাই, কোনো আলেম আলেম হওয়ার সুযোগ নাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান থেকে আহরণ করা ছাড়া। বয়স কত বলেছিলাম? 9 বছর বয়সে হাদিস বর্ণনা করেছেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খুব বেশি দিন বেঁচে ছিলেন তা না। কোন কোন ইতিহাসবিদদের মতে, কোন কোন বর্ণনা মতে হিজরতের মাত্র 3 বছর আগে তিনি দুনিয়াতে এসেছেন, জন্মগ্রহণ করেছেন। তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যখন চলে গেছেন তখন তার বয়স হলো প্রায় 13 বা তার কাছাকাছি সময়। আপনি চিন্তা করুন, এত অল্প বয়সের একজন বালক, এরকম একজন তরুণ, তিনি শুধুমাত্র আমাদের না, স্বয়ং সাহাবীদের মধ্যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর যারা, বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতেও বেশি যাদের ছিল বয়স, সেই মানুষগুলো যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য, সংস্রব ওনার চাইতে আরো বেশি দিন পেয়েছেন, সেই মানুষগুলো পর্যন্ত ওনার কাছ থেকে ইলম নিতেন, অনেক কিছু জিজ্ঞাসা করতেন। অমুসলিমরা একবার অবাক হয়ে জিজ্ঞাসা করলো, তোমরা কেমন যে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো একটা বালকের পেছনে ঘোরাফেরা করো?
একটা বালকের পিছনে তোমরা চলাফেরা করো, তাকে এত সম্মান করো, এটা কেমন হলো? একটা বালককে এত ইজ্জতের কি আছে? একটা প্রশ্ন করলেন যথাসম্ভব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ইযা জাআ নাসরুল্লাহ এর ব্যাখ্যা কি? বাহ্যিকভাবে এর ব্যাখ্যা দেখলে মনে হচ্ছে কোনো আনন্দদায়ক সংবাদ দেওয়া হয়েছে। আল্লাহ বলেছেন যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে এবং দেখবে দলে দলে লোক ইসলামে প্রবেশ করছে, তখন তোমরা আল্লাহর তাসবিহ মাখা প্রশংসা জ্ঞাপন করো, ইস্তেগফার করো। এই হলো সূরা ইযা জাআ নাসরুল্লাহর খোলাসা কথা। এখানে দলে দলে লোক ইসলামে আসবে, আল্লাহর সাহায্য আসবে, বিজয় আসবে, তখন করণীয় ঠিক করে দিয়েছেন। এটা তো আনন্দের একটা সূরা, কিন্তু তিনি ব্যাখ্যা করলেন না, এটা বেদনার একটা সূরা। এই সূরায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের সংবাদ দেওয়া হয়েছে। ওয়াফাতের কথা লেখা নাই, কিন্তু আল্লাহর সাহায্য এবং চূড়ান্ত বিজয় হয়ে যাওয়ার মানে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ শেষ, ওনার যাওয়ার সময় হয়ে গেছে। তখন সবাই মাথা নত করলেন যে হ্যাঁ, এ বালক সাধারণ কোনো বালক নয়। এর অন্যতম একটা কারণ হলো, আপনারা অনেকেই শুনে থাকবেন, সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ভোর রাতে তাহাজ্জুদের নামাজের জন্য উঠেছেন। কোন নামাজের জন্য উঠেছেন? তাহাজ্জুদের নামাজের জন্য। তিনি তাহাজ্জুদের জন্য উঠেছেন। আজকাল তো এরকম পানি সাপ্লাই সিস্টেম ছিল না, ট্যাপ সিস্টেম ছিল না, আরো মরুভূমি, পানি এমনিতেই দুষ্প্রাপ্য, কষ্টসাধ্য ছিল পানি সংগ্রহ করা, আবার সাপ্লাইয়ের এই সিস্টেমও ছিল না। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রাতে ছিলেন। বয়সে কিন্তু ছোট মানুষ। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘুম থেকে উঠতে দেখে, ঘুম থেকে উঠছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আগে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ করেছেন যে তিনি ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো আজও তিনি ওয়াশরুমে যাবেন, ওয়াশরুমের কাজ সারবেন, ওযু করবেন এবং তাহাজ্জুদে দাঁড়াবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওয়াশরুমে গেলেন, তিনি পানিটা রেখে দিলেন, এমন জায়গায় রেখে দিয়েছেন যে একটু আগেও না একটু পিছেও না, মানে বিচক্ষণতার সাথে যে জায়গা রাখলে ওনার নিতে সবচেয়ে বেশি উপকার সহজ হবে এবং কোনো কষ্ট পেতে হবে না, কোনো বেগ পেতে হবে না, কোনো বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হবে না, ঠিক সেই রকম জায়গা পানি রেখে দিয়েছে। শুধু পানি নয়, সবকিছু এরকম গুছিয়ে যেটা যেখানে রাখা দরকার পারফেক্ট জায়গা মতো রেখে চরম বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে এরকম চমৎকার আয়োজন এবং এরকম অসাধারণ সেবা একজন বালক করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি জানার পর তার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাব। আল্লাহ, এই বালককে আপনি ইসলামের জ্ঞান দান করেন আর এই কোরআনের ব্যাখ্যার নলেজ আপনি তাকে দান করেন। এমন দেওয়া দিছেন আল্লাহ তাআলা, ওই বালকের কাছ থেকে জ্ঞান নেওয়া ছাড়া আল্লাহর জমিনে আজও পর্যন্ত এত বড় বড় ইমাম গত হয়েছে, 12 খণ্ড, 15 খণ্ড, 20 খণ্ড, 25 ভলিউমের বিশাল বড় বড় গ্রন্থের রচয়িতা, গোটা আলমিরা, গোটা আপনার বুক সেলফ ফুল হয়ে যাবে একটা গ্রন্থে। এত বড় বড় গ্রন্থ, বহু গ্রন্থ, কালজয়ী গ্রন্থের রচয়িতারা, যাদেরকে আমরা ইমাম হিসাবে স্মরণ করি, ইসলামের ইতিহাসের মহান পণ্ডিত ব্যক্তিবর্গ, একজনও নাই যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ইলম থেকে উপকৃত হওয়া ছাড়া কোরআনের তাফসীর বা ইসলাম বুঝার সাধ্য আছে। এরকম বড় জায়গায় আল্লাহ তাআলা নিয়ে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া পেয়েছেন এই বালক, নাম কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আমাদের যুবকরা আজকাল কত খেলোয়াড়ের নাম জানে, ইসলামের ইতিহাসের এ সকল তারকা, এ সকল মহান ব্যক্তিত্বদের সাথে আমরা পরিচিত নই, আমরা জানি না তাদের ইতিহাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাদের প্রকৃত অনুসারী হওয়ার তৌফিক দান করুন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সম্পর্কে আলোচনা করা আমার আজকে উদ্দেশ্য না। আমি শুধুমাত্র এই আলোচনাটা, তিনি যেহেতু হাদিস বর্ণনা করেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একান্তে তাকে কিছু উপদেশ করেছেন, খুব স্নেহ করতেন, খুব মায়া করতেন, 4টি উপদেশ করেছেন। সেই উপদেশগুলো আমাদের জন্য উপযোগী, অনেক বেশি উপকারী। আজকের বাস্তবতায়, আজকের প্রেক্ষাপটে এগুলো আরো বেশি আমাদের অন্তরে গেঁথে রাখা উচিত। আপনি কারো থেকে কষ্ট পাবেন না, আপনি কারোর কাছ থেকে আঘাত পাবেন না,
আপনার জীবনের অনেক সমস্যার সমাধান হবে। এই 4টি উপদেশ যদি আপনি গেঁথে ফেলতে পারেন আপনার মনে, সবাই চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। সেই সাথে একটু বলে রাখি, এই বালক আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এত অল্প বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাথে থাকতেন। কত সাথে থাকতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একান্তে তাকে পেয়েছেন। তার সান্নিধ্য পাওয়ার জন্য কত শত সাহাবীরা তার পেছনে ঘুরঘুর করতেন। অথচ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তার এত কাছাকাছি ছিলেন যে তাকে একান্ত ডেকে খুব আদরের সাথে বলেছেন, ইয়া গোলাম, হে বালক, হে বৎস, হে ছোট শিশু, ইন্নী উআল্লিমুকা কালিমাত, আমি তোমাকে কিছু বাক্য শিখিয়ে যেতে চাই, কিছু বাক্য শিখিয়ে যেতে চাই। আল্লাহর নবী বলছেন আমি তোমাকে কিছু বাক্য শিক্ষা দিয়ে যেতে চাই। কত স্নেহ করতেন। এত স্নেহ কই এমনি এমনি পেয়েছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া পেয়েছেন। কারণ এই বালকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবা, তাকে শ্রদ্ধা করা, তার খেদমত করা, তার দোয়া নেওয়ার মতো সেরকম উপযোগী মানুষ হিসেবে সে নিজেকে গড়ে তুলতে পেরেছেন। এই জন্য আল্লাহ নবীর দোয়াও পেয়েছেন এবং এমন দোয়া করেছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাওয়ীল। আল্লাহ ইসলামের জ্ঞান তাকে দেন, কোরআনের ব্যাখ্যা তাকে বুঝার তৌফিক দেন। এমন বুঝাই বুঝছেন, এমন জানাই জানছেন যে আজও পর্যন্ত কোন আয়াতের তাফসিরে বড় বড় মুফাসসির পরের কথা, মুফাসসিরদের তাফসির পড়া ছাত্র যারা আজকের উলামায়ে কেরাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কি বলেছেন সেটা খোঁজার চেষ্টা করেন। ভাইরা আমার, আমাদের আজকালকার যে বালকরা, আমাদের যে ছোট ছেলে মেয়েরা আছে, এদেরকে একটু কম্পেয়ার করেন তো। শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথাই নয়,